পাঞ্জাবি কারি পাকোড়া এই নামটার সাথে আমরা কিন্তু সকলেই কম বেশি সবাই কিন্তু খুবই পরিচিত। কারোর বাড়িতে রেগুলার নিত্যদিন হয়, কেউ আবার অনেকে শখে আহ্লাদে বানিয়ে থাকেন। তাহলে আজকে আমি আমার মতো কারি পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। খুবই টেস্টি এবং এটা কিন্তু ভাত হোক বা রুটি, এটা কিন্তু যে কোনো ভাত রুটির সাথেই খুব সুন্দরভাবে যাবে। আসুন চটপট দেখিনি এটার জন্য কি কি উপকরণ লাগছে। সমস্ত কিন্তু আপনার স্ক্রিনে মেনশন করে দেওয়া আছে, আপনারা কিন্তু প্লিজ একবার চেক আউট করে নেবেন। নিয়ে নিয়েছি এখানে 1 কাপ টক দই, এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি বেসন, তবে এটা কম বেশি করতেই পারেন আপনারা, সল্ট, আর এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর দেগি মির্চ দিয়ে এটাকে আমি খুব ভালো করে হুইস্কারের সাহায্যে ফেটিয়ে নেব। এই দইটা দিয়ে কিন্তু আমাদের কারিটা তৈরি হবে, কারির যে গ্রেভিটা তৈরি হবে। এখানে কিন্তু মেজারমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু খুব কেয়ারফুলি ভাবে করে নেবেন। আপনারা কিন্তু আমাদের অনেক ভালোবাসা দিচ্ছেন সমস্ত ভিডিওজেই। আরও নিত্য নতুন রেসিপিস দেখার জন্য কিন্তু আমাদের সাথে অবশ্যই থাকবেন এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দেবেন এবং ফলো বাটনটা ক্লিক করতে কিন্তু একেবারে ভুলবেন না। দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলাম টক দইটা বেসনের সঙ্গে। এবার আমি কড়াইতে যেটাতে আমি কারিটা তৈরি করব সেই কড়াইতেই নিয়ে নিলাম আমি দইটা এবং এখানে আমি টোটাল কিন্তু 5 কাপ মতো জল নেব, রুম টেম্পারেচার, নর্মাল রুম টেম্পারেচার জল। কিন্তু এখানে আমি 4 কাপ জল দিচ্ছি, 1 কাপ জল কিন্তু দেব না। যখন গ্রেভিটা আমার অনেকক্ষণ ফুটতে ফুটতে যখন থিক হয়ে আসবে তখন আমি অল্প করে জল দিয়ে অ্যাডজাস্ট করব ওই 1 কাপ জল। ঠিক আছে, এই যে এইভাবে আমি 4 কাপ জল দিয়ে খুব ভালো করে হুইস্ক করে এবার আমি গ্যাসে চাপিয়ে দেবো। মোটামুটি আধ ঘন্টা 35 মিনিট তো লাগবেই আমার, দিয়ে আমি মিডিয়াম ফ্লেমেই এটা ফুটতে দেব। এটা আস্তে আস্তে হতে থাক, এটা আর কিচ্ছু আমি হাত দেবো না, আস্তে আস্তে হতে থাক। এবার আমি কারি পাকোড়ার জন্য পাকোড়াটা রেডি করব। এখানে আমি 1 কাপ মতো নিয়ে নিয়েছি বেসন, 1 কাপে যতগুলো পাকোড়া হয় সেই অনুযায়ী কিন্তু আমি বেসন নিয়ে নেব। আপনারা আপনাদের মেম্বার ওয়াইজ কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার দেখুন আবার স্ক্রিনে মেনশন করে দেওয়া হচ্ছে সমস্ত ইনগ্রিডিয়েন্টস এবং মেজারমেন্ট। এখানে সল্ট দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, কালো জিরে, এখানে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ দেগি মির্চ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, হিং, আর এখানে কিছুটা আমি হাত দিয়ে ক্রাম্বল করে দেন আমি পেঁয়াজটা দিয়ে দেব জল দিয়ে ব্যাটারটা, তারপরে ব্যাটারের ঘোলটা রেডি করে নেব। আমাদের কিন্তু 35 রকমের ডিফারেন্ট পেড ক্লাসেস কিন্তু অনলাইনে কুকিং অ্যান্ড বেকিং ক্লাসেস অ্যাভেলেবেল। সমস্ত ক্লাসেস আইএসও গভর্নমেন্ট সার্টিফাইড। যারা যারা মনে হচ্ছে বাড়িতে বসে অনলাইন শিখে আপনারাও বিজনেস করতে চান, বাড়িতে হোম ডেলিভারি, ক্লাউড কিচেন ইত্যাদি ইত্যাদি আপনারা করে উপার্জন করতে চান, এছাড়াও কিন্তু আপনারা নিজেরা শিখে আপনারা কিন্তু স্টুডেন্টসদের নিজেদের যারা বাড়িতে শেখান বা অনলাইনে অফলাইনে শেখান তারাও কিন্তু এগুলো আপনারা শেখাতে পারবেন, কারণ সমস্ত কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে সমস্ত আমাদের ক্লাসেস কিন্তু অ্যাভেলেবেল। এই যে দেখুন এইভাবে আমাদের আমি করে ব্যাটারটা রেডি করছি। এই যে এইভাবে খুব ভালো করে যেরকম আমরা বেসনের বড়া তৈরি করি ঠিক সেরকমভাবেই আমরা কিন্তু কনসিস্টেন্সি রেখেছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দেখুন আমি পেঁয়াজটা কিন্তু স্লাইসভাবে কেটেছি, আপনারা কিন্তু কুচি হিসাবেও কাটতে পারেন। এবার আমি একটু ফুলকো ফুলকো করার জন্য 1 চিমটে দেখুন বেকিং পাউডার দিয়েছি, আপনারা তবে বেকিং সোডাও ইউজ করতে পারেন। প্রত্যেকটা ভিডিওস, প্রত্যেকটা রেসিপিস আপনারা ভীষণ পছন্দ করছেন। আরও নিত্য নতুন আপনারা কি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এখানে দেখুন কারিটা কিন্তু আমি মাঝে মাঝে নাড়া দিচ্ছি, খুব ভালো করে কিন্তু ফুটছে, এটা একদম টকবক করে ফুটবে। এবার এটা সাইডে রেখে আমি এবারে পাকোড়াগুলো ভেজে নেব। আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি, পাকোড়াগুলো তেল গরম হয়ে গেছে, ডিপ ফ্রাই করব, তবে আপনারা চাইলে এয়ার ফ্রাই, শ্যালো ফ্রাই ইত্যাদি করতেই পারেন, তবে টেস্ট আপনারা নিজের বুঝবেন। ঠিক আছে, তাহলে আমি আমার মতো রেডি করছি। এটা কিন্তু পাঞ্জাবি কারি পাকোড়ার রেসিপি, অসাধারণ খেতে হয়, বাড়িতে এটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এবং বাচ্চাদের জন্য স্পেশাল কিন্তু আমি প্রচুর রেসিপিস দিয়েছি, প্রিভিয়াস রেসিপিসগুলো প্লিজ আপনারা একটু ফলো করে নেবেন। এই যে দেখুন খুব ভালো করে উলট পালট করে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই বড়াগুলো ভেজে নিয়েছি, মানে পেঁয়াজি বলতে পারেন এটাকে, বেসনের বড়া বলতে পারেন বা পাকোড়া বলতে পারেন। ঠিক আছে, এইভাবে আমি খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে কিন্তু তুলে রেখেছি। আমার পাকোড়া কিন্তু রেডি, আরও পরপর কিন্তু সব পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি।
এই যে পাকোড়া রেডি হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করব, যেটা আমি দেব কারির মধ্যে। ঠিক আছে, খুব সামান্য পরিমাণ ইনগ্রিডিয়েন্টস লাগবে। অবশ্যই কিন্তু আপনারা নিজেদের অনুযায়ী কম বেশি বা স্কিপও করতে পারেন। ঠিক আছে, এই দেখুন আমার পাকোড়া রেডি হয়ে গেছে, একদম ঝাল ঝাল করে দিয়েছি, দেখে নিন। এখানে নিয়ে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট, কারি পাতা, গ্রিন চিলিজ, ধনে পাতা, সামান্য পরিমাণ সর্ষে, একটা টমেটো কুচিয়ে নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, যতটা পরিমাণ দরকার আমি ততটাই ইউজ করব। এই যে দেখুন কারিটা কিন্তু ফুটতে ফুটতে আমার এইভাবে থিক হয়ে এসছে, একটা ক্রিমি টেক্সচার দিয়েছি। এই মুহূর্তে আমি এটাতে কিন্তু আরও মোটামুটি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। এটা কিন্তু এখনো হয়নি, আপনারা দেখলেই বুঝতে পারবেন হয়েছে কিনা। যদি না বুঝতে পারেন খেয়ে অবশ্যই দেখে নেবেন একবার। এবার দেখুন মশলাটার দিকে আমি এখানে কিন্তু সর্ষের তেল ইউজ করছি, তবে আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে ইউজ করতে পারেন। এই যে মোটামুটি আমি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে ফোড়ঙে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ কালো সর্ষে। এটা ক্র্যাকেল হয়ে এলে আমি দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, সামান্য পরিমাণ কারি পাতা। কারি পাতাটা অবশ্যই কিন্তু দেবেন, টেস্ট ভীষণভাবে ইনহ্যান্স করে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে যা যা খাবার আছে, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, সমস্ততে কিন্তু অনেকেই আপনার কিন্তু কারি পাতাটা ইউজ হয় এবং করে। ঠিক আছে, একটা খুব সুন্দর ফ্লেভারও আসে এবং টেস্টও ইনহ্যান্স করে। ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের সমস্ত রকমের পেড ক্লাসেসে। সমস্ত কুকিজ, চকলেট, কেকের ভ্যারাইটি, প্রচুর কুকিংয়ের আইটেমস কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন আমাদের কমেন্টের মাধ্যমে যে আপনারা কোন কোন ক্লাসে ইন্টারেস্টেড, সেই অনুযায়ী আপনাদের কিন্তু জয়েনিং নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে। এবার দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি সমস্ত রকমের স্পাইসেসগুলো অ্যাড করব। সল্ট, আপনার লঙ্কার, এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা কিন্তু ব্ল্যাক পেপার পাউডারও দিয়ে দিতে পারেন। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য পরিমাণ চিনি, দেগি মির্চ ইউজ করেছি। সামান্য পরিমাণ জলও আপনারা দিতে পারেন, আমি দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি অ্যাড করব এখানে টমেটো কুচিটা। টমেটো কুচিটা দেওয়ার পর খুব ভালোভাবে চাপা দিয়ে আমি ম্যাশ না হওয়া পর্যন্ত কিন্তু একেবারে মশলাটা কষবো। মোটামুটি আমার গলা গলা হয়ে গেছে, মশলা আমার কিন্তু রেডি। এবার এই মশলাটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেব কারির মধ্যে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করার পর খুব ভালোভাবে একটু হালকা ঘন হয়ে এলে, মানে আপনারা দেখেই বুঝতে পারবেন কারি কিন্তু রেডি হয়ে গেছে কিনা। এবার আপনারা একটু ফুটে এলেই কারির পকোড়াগুলো কিন্তু দিয়ে দেবেন কারির মধ্যে এবং এটাকে মোটামুটি চাপা দিয়ে আপনারা 10 মিনিটের মতো ফুটতে দিলেই, ফুটিয়ে দিয়ে দেওয়ার পরেই কিন্তু রেডি হয়ে যাবে কারি পাকোড়া। অবশ্যই এটা বাড়িতে বানাবেন, অসাধারণ টেস্ট হয়। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, টিপস হিসেবে ধরতে পারেন, সেটা হলো কারির পাকোড়ার জন্য যে গ্রেভিটা রেডি করা হবে সেটা কিন্তু আপনারা নিজেদের কনসিস্টেন্সি অনুযায়ী কিন্তু করে নেবেন। কারণ এটা ফুটে গিয়ে যখন হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা অটোমেটিক্যালি একটু হলেও ঠিক হয়ে আসবে। আমি এটা ভাতের সাথে খাওয়ার জন্য অবশ্যই হালকা একটু ঝোলঝোলই রেখেছিলাম। ঠিক আছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা অটোমেটিক্যালি একটু হলেও থিকার হয়ে যায়। একদম শেষে আমরা ধনেপাতা কুচি ছড়িয়ে নিয়েছি এবং ছক দিয়েছি। অবশ্যই একটা শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে, দেগি মির্চ দিয়ে, সর্ষের তেল দিয়ে বানিয়েছি। খুব সুন্দরভাবে ছকটা দিয়ে কিন্তু রেডি হয়ে যাবে আমার গরম গরম কারি পাকোড়া। বাড়িতে এটা অবশ্যই বাড়িতে তৈরি করে জানাবেন কেমন লাগলো। অসাধারণ একটা খাট্টি মিঠি টেস্ট দেবে, অবশ্যই স্পাইসিনেস থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।